তৃতীয় পর্ব, সূত্রপাত ও ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। বেসুমার দরুদ ও সালাম আল্লাহ তাআলার মহান হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের প্রতি, বর্তমান জামানার আল্লাহ রসুলের প্রতিনিধি, খলিফা, শাহেনশাহে দো জাহাঁ, আমার পীর ও মুর্শিদ বড় হুজুর কিবলা পাক, ছোট হুজুর কিবলা পাক, উস্তাদ দাদা নাসির হুজুর কিবলা পাকে অনুমতি ক্রমে পাঠ করছি। কোরআন পাকে আল্লাহ যাদের পবিত্র বলেছেন, ভালোবাসতে হুকুম করেছেন, আল্লাহর সেই পবিত্র ইমাম বংশের উপর অত্যাচার এবং বিদ্বেষের সূত্রপাত কিভাবে হয়েছিল, এর মূল কারণ হাসমি গোত্রের প্রতি উমাইয়া গোত্রের দীর্ঘদিনের প্রতিহিংসা ও প্রতিদ্বন্দ্বিতা। মক্কার ধর্ম রাজনৈতিক বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী নেতা ছিলেন আব্দে মানাফের পিতা কুসাই। তার জ্যৈষ্ঠ পুত্রের মৃত্যু হওয়ায় কনিষ্ঠ পুত্র আব্দে মানাফ ক্ষমতাসীন হন। তার দুই পুত্র উমাইয়া এবং আব্দে হাসিম, তারা জন্মগ্রহণ করেন কপাল জোড়া লাগা অবস্থায়। তলোয়ারের দ্বারা অস্ত্র প্রচার করে তাদের আলাদা করা হয়। এই তলোয়ারই হলো সংঘর্ষের প্রতীক। তাদের জীবনের পরবর্তী ঘটনায় কারবালার মহাসমর পর্যন্ত পৌঁছায়। আব্দে হাসিম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, দুর্দণ্ড প্রতাপশালী নেতা। আরবগণ তাকেই পিতার স্থলাভিষিক্ত করেন। উমাইয়া এটাকে মেনে নিতে পারেনি, যার ফলে তিনি হিংসার পথকে বেছে নেন। এখান থেকেই গোত্রদ্বন্দ্ব শুরু হয়। সুআচরণ এবং ন্যায় বিচারের জন্য আরবগণ আব্দে হাসিমকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত করে, আর রিফাদা এবং আসিফায়া অর্থাৎ হাজিদের জন্য খাদ্য ও পানীয় সরবরাহ করা, এই দুইটি সম্মানীয় পদ হাসিম পরিবারের জন্য একটা নেতৃস্থানীয় স্থায়ী মর্যাদা এনে দিয়েছিল। আব্দে হাসিমের পুত্র আব্দুল মুতাল্লিব তার যোগ্য নেতৃত্ব দ্বারা তার স্থান আরো উঁচুতে নিয়ে যেতে সমর্থ হন। এই সময় তিনি ইমারত আল বাইত অর্থাৎ কাবার প্রধান অভিভাবক রূপে পরিগণিত হন। ন্যায় বিচারক হিসেবে তার মর্যাদা এতই প্রসিদ্ধ লাভ করে যে কুরাইশদের মধ্যে কোনো পূর্বপুরুষ ওই মর্যাদা অর্জন করতে সক্ষম হননি। ফলে তার পরিবারের সুনাম ও মর্যাদা আরব জগতের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিল। তজ্জন্য বরাবরই বনু হাসমিগণ আরব জনগণের দ্বারা কাবার অভিভাবক বলে স্বীকৃতি ছিলেন। এই অত্যাধিক মর্যাদাকে উমাইয়ারা কিছুতেই সহ্য করতে পারত না। শেষ পর্যন্ত উমাইয়া রক্তধারা বংশানুক্রমে চির প্রতিদ্বন্দ্বী রূপে নিজেদের পৃথক করে নেয়। এর ফলে উমাইয়া পুত্র হারাব, তার পুত্র আবু সুফিয়ান, তার পুত্র মুয়াবিয়া, তার পুত্র ইয়াজিদ হাসেমি বংশের উপর কতখানি নির্মম নিষ্ঠুর নৃশংস ভাবে অকথ্য অত্যাচার চালিয়েছে, যার পরিণতি কারবালা পর্যন্ত পৌঁছায়। এই দুই প্রতিদ্বন্দ্বী বংশধারার উপরে আল কোরআন ইরশাদ করছেন, তোমরা কি তাদের ন্যায় হাজিদের পানি পান করিয়েছ এবং কাবার রক্ষণাবেক্ষণ করেছ? অত্যাচারীদের সঙ্গে তাদের তুলনা চলে না, আর অত্যাচারীদেরকে আল্লাহ পথ প্রদর্শনও করেন না।
এই আয়াতে কারিমা উমাইয়াদের অত্যাচারী বলে এবং তারা আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত, সেই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অতঃপর ঘটনা প্রবাহ সেটা প্রমাণ করবে ক্রমশ। মহাসম্মানিত শ্রোতা, আপনারা জানেন উহুদ যুদ্ধে মুসলমানদের অপূরণীয় ক্ষতি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দানে মুবারক শহীদ হয়। এমনকি সাইয়েদনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 70 জন আসহাব শাহাদাত বরণ করেন। শত্রুপক্ষের সেনাপতি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর বুকে বসে তার কলেজা বার করে চিবিয়ে খেয়েছিল, আর তার নাক, কান, চোখ, জিহ্বা প্রভৃতি অঙ্গ কেটে মালা গেঁথে গলায় পরে উল্লাস প্রকাশ করেছিল। প্রতিহিংসা চরিতার্থ করা এমন নজির বোধহয় পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি ঘটেছে বলে আমাদের জানা নেই। এই হিন্দা গর্ভজাত সন্তান হলো মুয়াবিয়া। এই হলো হাসমি বংশধারার চির শত্রুর বুনিয়াদি রক্তধারা। পাক পঞ্জতনের পঞ্চম নূরের শাহাদাতের কার্যকারণী তারা, যে ঘটনাকে মানুষ আজও ভুলেনি। কারবালার কুরবানি নজিরবিহীন, আল্লাহর জন্য কুরবানি। আল কোরআন ইরশাদ ফরমাচ্ছেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই আল্লাহর জন্য, যিনি কুল আলমের প্রভু। এই আয়াত পাকে বর্ণিত আল্লাহর জন্য কুরবানি কেমন হয়, ইমাম হুসাইন আলাইহিস সালাম তারই চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বর্ণিত ভয়, ক্ষুধা, পিপাসা, ধনপ্রাণ, সন্তান, এ সমস্ত ক্ষতির দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করলেন। তিনি অটল ধৈর্য সহকারে অবিচলিত ভাবে তাতে কামিয়াব হয়েছেন। সেই জন্য তার সেই কুরবানি বিরল দৃষ্টান্ত। জবেহে আজিম, এই কুরবানি মুমিনদের জন্য আত্মিক প্রেরণা এবং ইমানের উৎস। এটা মৃত্যু নয়, আল্লাহতে আত্মসমর্পণ। আল্লাহ তার সাক্ষ্য দিচ্ছেন, যাহারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেন তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তাদের রবের থেকে রিজক প্রাপ্ত। মহান ইমাম পাক ইতিহাসে কোরবানির যে ছাপ রেখে গেছেন, এটা পূর্ণ মানসিক এবং আধ্যাত্মিক। এই অনুভূতি কখনো বদলায় না এবং কোনো দুর্বলতা একে স্পর্শ করে না। আল্লাহর সঙ্গে মিলন অনন্য। সেহেতু মৃত্যুর প্রতি আল্লাহর মেহবুবদের মহব্বত এত বৃদ্ধি পায় যে মৃত্যুর ভয়াবহতায়, বিভৎসতায়, মর্মান্তিক কাঠিন্যতায় তারা বিচলিত হন না। আল্লাহর ইচ্ছা মতো আল্লাহতে মিলিত হবেন, এটাই মিসালে হক। এর উচ্চতম ভাষা হলো শাহাদাত। তাই আল্লাহ বলছেন, বহুত বড় কুরবানি আল্লাহর জন্য কেমন হতে হয় এবং তার কাছে কি নিয়ে ফিরে যেতে হবে, সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম তার জীবন্ত নিদর্শন এবং উপদেশ। তার জন্য আল কোরআন সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। উমাইয়াদের সঠতা এবং ষড়যন্ত্রের কোনো উপমা খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে পবিত্র ইমাম বংশের প্রতি বুনিয়াদী শত্রুতা, প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের ইতিহাসকে উম্মতের সামনে একটুখানি তুলে ধরার চেষ্টা করব। গোড়ার কথা একটু বলা প্রয়োজন। সিফিন যুদ্ধের পরাজয় এড়াবার জন্য আমার ইবনুল আস এর কুমন্ত্রণায় বর্ষায় কোরআন বিদ্ধ করে যুদ্ধ বন্ধের ষড়যন্ত্র করা হয়েছিল।
মওলা আলী কারমুল্লাহ আযুল করিম মের সৈন্যরা এর ফলে যুদ্ধ করতে রাজি না হওয়ায় পরিস্থিতি অনুযায়ী মওলা আলী আলাইহিস সালামকে সন্ধির পথ বেছে নিতে হয়। এই সন্ধি আদ্রোহের সন্ধি নামে পরিচিত। 37 হিজরির 17 সফর এই চুক্তিনামা সম্পাদিত হয়। উভয়ের পক্ষ থেকে আমর ইবনুল আস এবং আবু মুসা আশআরী এই দুইজনকে সালিসে নিযুক্ত করা হয়। এখানেও কুচক্রী আমর ইবনুল আস আবু মুসা আশআরীকে পরামর্শ দেয় যে প্রথমে আমরা উভয়কেই অর্থাৎ হযরত আলী কারমুল্লাহ আযুল করিম এবং মুয়াবিয়াকে তাদের পদ থেকে বরখাস্ত করব, অতঃপর মুসলিম উম্মাহার হাতে তাদেরকে ছেড়ে দেব, তারা আপন ইচ্ছামতো খলিফা নির্বাচন করবেন। আমর ইবনুল আস আবু মুসা আশআরীকে জনসমক্ষে ঘোষণা করার জন্য আবেদন করে, বলে যে আপনি জনসমক্ষে বলুন যে আমরা উভয়ে একমত হয়ে হযরত আলী কারমুল্লাহ আযুল করিম এবং মুয়াবিয়াকে বরখাস্ত করলাম। এখন আপনারা যাকে খুশি খলিফা নির্বাচিত করুন। আমর ইবনুল আসের পরামর্শ মতো এই ঘোষণা দানের সঙ্গে সঙ্গে সঠতার আশ্রয় নিয়ে আমর ইবনুল আস জনতার সামনে বলে উঠলে, উনি যা বলেছেন আপনারা তা শুনেছেন। আবু মুসা আশআরী তার নিজের লোক হযরত আলী আলাইহিস সালামকে বরখাস্ত করলেন, কিন্তু আমি মুয়াবিয়াকে খলিফা পদে বহাল রাখলাম, কারণ তিনি উসমানের আত্মীয় এবং রক্তের দাবিদার। ষড়যন্ত্র এইভাবে দানা বেঁধে ওঠে। এটা ছিল মুয়াবিয়া এবং আমর ইবনুল আসের চরম সঠতা এবং গভীর ষড়যন্ত্র। ইসলামের ইতিহাসে প্রতারণার এই কলঙ্কময় অধ্যায়কে চিহ্নিত করার মতো কোনো বিশেষণ আমরা খুঁজে পাই না। এই সঠতামূলক ফয়সালাকে মওলা আলী আলাইহিস সালাম প্রত্যাখ্যান করেন এবং উম্মাহার উদ্দেশ্যে বলেন, যারা সঠতা এবং বিশ্বাসঘাতকতা করে স্বৈরচারী শাসক হতে চায় তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এখানে ভুলে গেলে চলবে না, আল্লাহর হুকুমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত মওলার বেলায়েতকে যারা অস্বীকার করে এবং ষড়যন্ত্রকারী মুয়াবিয়াকে সমর্থন করে তারা তো খোদাদ্রোহী, দ্বীনের দুশমন। অতঃপর যখন মওলা আলী আলাইহিস সালাম সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছিলেন, সেই সময়ের মধ্যে একজন খারেজি আব্দুর রহমান বিন মুসলিম মসজিদে নামাজরত অবস্থায় তাকে তলোয়ার দ্বারা আঘাত করে, আর সেই আঘাতের ফলে মওলা আলী আলাইহিস সালাম তিনি শাহাদাত বরণ করেন। এইভাবে তিনি শত্রুপক্ষের ষড়যন্ত্রের শিকার হন। এটা ছিল 40 হিজরির 21 রমজান। এত করেও মুয়াবিয়ার স্বপ্ন সফল হয়নি। ইরাকিরা হযরত ইমাম হাসান আলাইহিস সালামকে এই যুক্তির ভিত্তিতে খলিফার পদে বরণ করে নেন যে তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম এবং হযরত ফাতেমা জাহরা আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। ইরাকিরা হাশমি গোত্রের অন্যান্য শাখার চাইতে মা ফাতেমা আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিল। যে নাতিকে তিনি বেটা বলে সম্বোধন করতেন, শিশু অবস্থায় মসজিদে প্রবেশ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবেন মনে করে জুমার খুতবা ছেড়ে ছুটে এসে নাতিকে বুকে তুলে নেন। নামাজে সিজদারত অবস্থায় যিনি নানার পিঠে চড়ে বসে থাকতেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই প্রাণ প্রিয় ইমাম পাককে উম্মতে মুহাম্মাদি তাদের প্রিয়জন হিসাবে দ্বিধাহীন ভাবে তাকে খলিফা হিসেবে বরণ করে নিয়েছিলেন। মওলা পাকের একনিষ্ঠ ভক্ত ও বিশ্বস্ত সৈনিক কায়েস বিন সাদ বিন উবাদা আল আনসারী সর্বপ্রথম বড় ইমাম পাকের হাতে বাইয়াত গ্রহণ করেন। তার সঙ্গে ইরাকের 40,000 সৈন্য বড় ইমাম পাককে তাদের নতুন খলিফা বলে স্বীকৃতি দান করেন। কিন্তু মুয়াবিয়া আপন ঔদ্ধত্যবশত তাকে খলিফা বলে মেনে নেয়নি। হে উম্মত, মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা ইমাম নিযুক্ত করেছেন। কোরআন পাক ইরশাদ করছেন, ইমামত তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সৎ কর্মশীল ব্যক্তিগণের জন্য সংরক্ষিত, জালিম ব্যক্তিদের জন্য এ পদমর্যাদা নয়। তবুও চক্রান্তকারী মুয়াবিয়া প্রতিটি ক্ষেত্রে ষড়যন্ত্রের পথকেই বেছে নিয়েছে। মুয়াবিয়া মিথ্যা রটনা এবং গুপ্তচর বৃত্তির দ্বারা বড় ইমাম পাকের সৈন্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে, যার ফলে পরিস্থিতির চাপে পড়ে ইমাম পাক শেষ পর্যন্ত সন্ধির পথকেই বেছে নেন। শান্তির প্রতি তার অনুরাগ, রাজনীতি ও কুটিলতার প্রতি বিতৃষ্ণা, মুসলমানদের মধ্যে ব্যাপক রক্তপাত, এই সমস্ত এড়াবার জন্যই তিনি সন্ধি প্রস্তাব মেনে নিয়েছিলেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আর যদি মুসলমানদের মধ্যে দুইটি দল পরস্পর বিবাদে লিপ্ত হয়ে পড়ে তবে তাদের মধ্যে শান্তির স্থাপনের জন্য সন্ধি করে দাও। আর সহিহ বুখারীতে রয়েছে, হযরত ইমাম পাক যখন শিশু অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসেছিলেন, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, আমার এই বেটা একজন সৈয়দ, সে মুসলমানদের দুই বিবাদমান দলকে একত্রিত করে দেবে। বড় ইমাম পাকের এই সিদ্ধান্তকে শিয়া সুন্নি ঐতিহাসিকরা একটা উজ্জ্বল কর্তৃত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন, কারণ ইমামের কাজই হচ্ছে উম্মতকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তিনি সেই শান্তির প্রতীক। তার পদত্যাগের বছরটা আম আল জামআ নামে প্রসিদ্ধ। এটা ছিল 41 হিজরির রবিউল আউয়াল মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক ওই সময় খিলাফতের 30 বছর পূর্ণ হয়। শিয়া সুন্নি ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী বড় ইমাম পাকের মৃত্যুর কারণ ছিল তার স্ত্রী জায়েদা কর্তৃক বিষ প্রয়োগ, আর এই ষড়যন্ত্রের মূলে ছিল মুয়াবিয়া। শাহেদুন নবুয়তের মধ্যে এই বিষ প্রয়োগের ষড়যন্ত্রের কথা উল্লেখ আছে। কোরআন পাকে ইরশাদ হচ্ছে, কি রূপে সম্ভব যদি তাহারা তোমাদের উপর প্রাধান্য লাভ করে, তবে তারা না নিকট আত্মীয়ের না সন্ধির মর্যাদা কিছুই রাখবে না। আসলে তাদের অন্তর মোটেই রাজি নয়, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। হে উম্মত, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করুন। এ হলো দ্বীন ইসলাম এবং রাসূলে খোদার চিরশত্রুর বুনিয়াদি রক্তধারা, যা কারবালা পর্যন্ত পৌঁছে রক্তাক্ত ইতিহাস রচনা করে। উমাইয়াদের হাশমি বংশধারার উপরে কদর্য ষড়যন্ত্রের একটুখানি চিত্র উম্মতের সম্মুখে তুলে ধরা হলো। রসুলে পাক পে ভেজ এ খুদা দরুদ সালাম, अली फातिमा हसन हुसैन पर भी मुदाम।